আসসালামু আলাইকুম। সাতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মাছ নিয়ে আসলে মাছের মাথাগুলো অনেকদিন ফ্রিজে পড়ে থাকে। কেউই খেতে যায় না। তখন একা, একা খাওয়াও যায় না। তাই আজকে আমি এই মাথা দিয়ে একটি রেসিপি বানাবো। এটা অনেক মজা হয়, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি ডালগুলো ভেজে নেব। আমি রেসিপিটা বানাবো ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে। ডাল দিয়ে মুড়িঘণ্ট বানাবো। এখন ডালগুলা ভাজা হয়ে গেলে আমি এখানে মাথায় লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে কোনো মাছের মাথা দিয়ে বানানো যাবে। মাছের মাথাগুলা আগে একটু ছোট ছোট করে কেটে নেবেন। না হয় এগুলা খেতে ভালো লাগে না, আর ভাজলেও ভাজাটা ভালো করে হয় না, ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যায়। এখন মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব, একদম যেটা বলে কড়া ভাজা। এই তো লাল লাল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। বাকি মাথাগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার আসলে আমি আদা রসুন দিয়ে দেব। আদা রসুন 2 চামচের মতো দিয়ে দিয়েছি। মাছের মাথায় একটু বেশি আদা রসুন লাগে, সেজন্য আমি 2 চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে আদা রসুনগুলা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। 1 মিনিটের মতো তেলের সাথে ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মশলা দিলে আর না পুড়ে যায়। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচের মতো। হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে এখন ভালো করে কষাবো। ডাল আমি আগে ভেজে রেখেছিলাম, যে ওগুলা ধুয়ে নিয়েছি। এখন ডালগুলা দিয়ে দেব। ডালগুলা দিয়ে এখন ভালো করে একটু কষাবো। একই ঢাকনি দিয়ে ঢেকে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাথাগুলা দিয়ে আরেকটু কষাবো। আর দিয়ে দিব 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিব। মাথা আর ডাল একসাথে এখন কষিয়ে নেব। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা পরিমাণ মতো দেবেন, বেশিও না কমও না। বেশি দিলে ডাল গলে গেলে খেতে ভালো লাগবে না, আর কম হলেও ডাল সিদ্ধ হবে না। যাতে পারফেক্ট সিদ্ধ হয়, ওই অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। যখন প্রায় 90% হয়ে গেছে, তখন আমি 1 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো ডালগুলা একদম আস্তে আস্তে আছে, কিন্তু একদম ডালের মতো গলে যায়নি। এখন আমি 1 মুঠো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে। একটা এত সুন্দর স্মেল আসতেছে।
একদম গা মাখা হয়ে গেলে নামিয়ে নেবেন। এভাবে যদি মাছের মাথা রান্না করেন তাহলে ঘরের সবাই খাবে। যে খাবে না সেও খাবে। আমি যখন এইভাবে রান্না করেছিলাম তখন আমার ঘরের সবাই খেয়েছিল। আর খেতেও অনেক মজা হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তাহলে আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।